ডিম ফাটিয়ে এটার উপরে ব্রাশের সাহায্যে খেয়াল রাখবেন এখানে লবণ দেওয়া যাবে না। তো মাংসগুলি আলাদা করার পরে তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ। তো এটা অবশ্যই খুবই সফট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিকেন ব্রেড রেসিপি। তো আপনারা দেখতে থাকুন চিকেন ব্রেড কিভাবে বানাতে হয়। চিকেন ব্রেড বানানোর জন্য আমি প্রথমে আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দাগুলো নিয়ে একটা চালনের সাহায্যে আমি চেলে নিচ্ছি ময়দাগুলি। তো আপনারা দেখতে থাকুন। তো ময়দাগুলো চালা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ আর ইস্ট এবং অল্প পরিমাণ চিনি দিয়ে এটা মিক্স করে নিব। তো আমি যেটা এখন মিক্স করতেছি, এটা মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে আপনার ডোটা ফুলবে না। ময়দার সাথে লবণ, কালিজিরা আর একটু ঘি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। তো এটা আমি এখন ঢেকে রেখে দিব প্রায় 40 মিনিটের মতন। তো এদিকে আমি একটি মোরগের পা এবং বুকের অংশ নিয়েছি। তো এবার এটা আমি সিদ্ধ করে নেব। তারপরে দুটি পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজ কাটার পরে একটি মেশিনের সাহায্যে একটি গাজর স্লাইস করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 5 কোয়া রসুন আমি থেঁতে নিচ্ছি। রসুন থেতার সময় এখানে আমি কারি পাউডার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলি অলরেডি সিদ্ধ হয়ে গেছে মোরগ। তো এখন আমি মোরগের হাড্ডি থেকে মাংসগুলি আলাদা করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো মাংসগুলি আলাদা করার পরে একটি প্যান বসিয়ে আমি পেঁয়াজগুলি দিয়ে একটি মশলা তৈরি করে নেব। তো এই মশলাটা তৈরি করতে যা যা উপকরণ দিচ্ছি সেগুলি আমি আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি। আপনি আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ এইগুলোর গুঁড়ো দিয়ে দিবেন। অবশ্যই আস্ত দেওয়া যাবে না। তারপর আবার একটু অল্প পরিমাণ কারি পাউডার দিবেন। তারপরে একটি লেবু চিপে দিয়ে তারপর টমেটো সলসল দিতে হবে। টমেটো সলসল মানে টমেটোর পেস্ট দিবেন। তো এগুলো দিয়ে অবশ্যই মিক্স করে এটা নামিয়ে নেবেন। তো আপনারা দেখতে পেলেন আমার মশলা অলরেডি হয়ে গেছে। তো এবার আমি ডোটা আবার ভালোভাবে মথে নিয়ে একটি রুটি বানিয়ে নিয়েছি। তো রুটি বানিয়ে নিয়ে রুটির উপরে এইভাবে মশলাটা দিয়ে তারপর একটি কাটারের সাহায্যে আমি কেটে নিয়ে একটি ব্রেড তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি ব্রেড তৈরি করে নিতেছি। তো আপনারা অবশ্যই প্রসেসটা বুঝতে পারছেন। আপনারা আস্তে আস্তে বানাবেন, তাহলে সুন্দর করে বানাতে পারবেন। আমি অবশ্যই একটু তাড়াহুড়োই করতেছি, আমার একটু টাইম শর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলি ব্রেড তৈরি করা হয়ে গেছে। তো এবার একটি ডিম ফাটিয়ে এটার উপরে ব্রাশের সাহায্যে আমি ডিমটা দিয়ে দেব। তারপরে এটার উপরে গয়লা ছিটিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। তো এবার এটা আমি কুক করার জন্য ওভেনের ভিতরে দিয়ে দেব। তো ওভেনের চুলাটা দেখতে পাচ্ছেন আমার বাহিরে, কেননা কিচেন রুমের জায়গা শর্ট, যার জন্য এটা ওমানি বাহিরে সেট করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এটা আমি ওভেনের ভিতরে দিয়ে ওয়েট করব প্রায় 15 থেকে 20 মিনিট। তো আপনারা দেখতে থাকুন। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো মাঝে আমি একবার খুলে চেক করেছিলাম। তো যে দেখতে পাচ্ছেন আমার চিকেন ব্রেড রেডি হয়ে গেছে। তো এটা অবশ্যই খুবই সফট হয়েছে। আপনার ডো যদি পারফেক্ট হয়, এটা পারফেক্ট হবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।